হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 13ই ডিসেম্বর বাংলা 26শে অগ্রহণ মাসের শেষ শনিবার। তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ এবং অগ্রহণ মাসের শেষ শনিবারের শনিদেবের দৃষ্টিতে জীবন নেমে আসতে পারে অশান্তি। বিশেষ করে অগ্রহণ মাসের শেষ শনিবার ভুলেও এই 5টি জিনিস আপনারা কাউকে কোনো মতেই বাড়ি থেকে দান করবেন না। যদি এই 5টি জিনিস আপনারা এই জিনিসগুলো দান করেন তাহলে পরিবারের অমঙ্গল এবং কালো অন্ধকার নেমে আসতে পারে আপনাদের জীবনে। তাই বিশেষ করে মনে রাখবেন অগ্রহণ মাসের শেষ শনিবার কি দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যেহেতু 2025 সালের অগ্রহণ মাস শুরু হয়েছে 18ই নভেম্বর, তা শেষ হবে 16ই ডিসেম্বর। তাই অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে অগ্রহণ মাসের শেষ শনিবার কি কাজ করবেন না, কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই শনিবার। যেহেতু অগ্রহণ মাসের শেষ শনিবার, তাই বিশেষ গুরুত্ব নিয়ে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। প্রথমত মনে রাখতে হবে শনিদেবকে ন্যায়দাতা হিসেবেই মানা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেব সাধারণত যে কোনো ব্যক্তির কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন। তাই রাজাকেও আরও ধনী আর গরিবকে রাজা বানিয়ে দিতে পারেন। তাই বিশেষ করে অগ্রহণ মাসের শেষ শনিবার ভুলেও 5টি জিনিস এবং 5টি কাজ আপনারা কোনো মতেই করবেন না। অগ্রহণ মাসের শেষ শনিবার 13ই ডিসেম্বর বাংলা 26শে অগ্রহণ। যেহেতু এই মাসটি হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে, এই মাসে যে কোনো শুভ কাজ করলে তা কাঙ্ক্ষিত ফল পূর্ণ হয়। আর এই মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়ে থাকে। এই মাসে যদি আপনারা শুভ ক্রিয়াকলাপ ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই জীবনে লাভ করতে পারবেন, জীবনে সফলতা আনতে পারবেন। বিশেষ করে মনে রাখতে হবে অগ্রহণ মাসে কিভাবে দিনটি আপনারা এই শেষ শনিবার অতিবাহিত করবেন। বিশ্বাস করা হয় নবগ্রহের মধ্যে শনিদেবকে ন্যায় বিচারের দেবতা বলেই মনে করা হয়। শনিদেব ভীষণ রাগী। জ্যোতিষ শাস্ত্রে এটাও বিশ্বাস করা হয় যে সূর্যের পুত্র শনি। তাই এই অগ্রহণ মাসের শেষ শনিবার শনিদেবকে তুষ্ট করতে আপনারা অবশ্যই প্রথমত ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই পবিত্র জলে স্নান করে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। এতে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়। মনে করা হয় যারা শনির আশীর্বাদ পান তারা খুবই সুখী হন। তাই শনিদেবকে তুষ্ট করা খুব কঠিন কাজ, কিন্তু এই অগ্রহণ মাসের শনিদেবকে তুষ্ট করতে পারলে আপনার আশীর্বাদ অর্থাৎ আপনি যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন এবং শনিদেব অত্যন্ত তুষ্ট হবে সেই ব্যক্তির ওপর। বিশেষ করে মনে রাখতে হবে এই অগ্রহণ মাসের শেষ শনিবার সর্বদা আপনাকে সত্যের পথ চলতে হবে। বিশেষ করে এই শুভ দিনে কোনো রকমের নেগেটিভ চিন্তাভাবনা, কাউকে খারাপ কথা বলা, কাউকে প্রত্যাহার করা, কাউকে অপমান করা, এই দিনে কাজ করা থেকে এড়িয়ে চলতে হবে। অগ্রহণ মাসের শেষ শনিবার কালো তিলের সঙ্গে ময়দা ও চিনি মিশিয়ে আপনারা অবশ্যই এই শুভ দিনটিতে পিঁপড়েদের খাওয়ালে উপকার পাওয়া যায় বলে মনে করা হয়। বিশেষ করে এই অগ্রহণ মাসের শেষ শনিবার শনির দোষ থেকে মুক্ত পেতে 108 বার কৃষ্ণ নাম জপ করুন। এছাড়াও সূর্য প্রণাম করুন এবং শনিদেবের মন্ত্র পাঠ করুন এই শুভ দিনে। অবশ্যই অগ্রহণ মাসের শেষ শনিবার হনুমান বা বানরকে গুড় ছোলা খাওয়ালে আরও হনুমান চল্লিশা পাঠ করতে পারলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। এই অগ্রহণ মাসের শেষ শনিবারে যখন আপনারা ভগবান বিষ্ণু মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো অর্চনা করবেন তার সাথে অবশ্যই শনিদেবের পুজো করবেন নীল ফুল দিয়ে। তা করলে অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও শনিবার শনি মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে 108 বার জপ করবেন। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অগ্রহণ মাসের শেষ শনিবার বিশেষ করে জীবন ভোর যদি আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই অগ্রহণ মাসের শেষ শনিবার থেকে শুরু করে টানা 43 দিন শনির মূর্তিতে তেল অর্পণ করুন। তবে ভুলেও এই কাজটি আপনারা রবিবার করবেন না। টানা 43 দিন শনিবারের উপোস করে শনিদেবের পুজো করুন। শনির পুজোর পর অবশ্যই ধ্যান করুন। যেসব জিনিস দান করতে পারেন এবং যেসব জিনিসগুলো শনিবারে দান করা থেকে এড়িয়ে চলবেন তা অবশ্যই শ্রবণ করবেন। যদি এই জিনিসগুলো দান করেন তাহলে অবশ্যই শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে।
তাই বিশেষ করে জীবনের সাফল্য এবং জীবনকে আলোময় করতে চাইলে আপনারা অবশ্যই শ্রবণ করবেন অগ্রহায়ণ মাসের শেষ শনিবার কী কী দান করা একবারেই উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, যখন আপনারা পুজো অর্চনা করবেন তখন অবশ্যই কোনো মতে কালো পোশাক পরিধান করবেন না, নীল পোশাক পরার চেষ্টা করবেন, এতে অত্যন্ত শুভ হতে পারে। শনিদেবের কৃপা পেতে চাইলে অবশ্যই এই দিন শনিদেবের পুজো অর্চনা করে গরিব দুঃখী মানুষকে খাওয়ান, তাদের ওষুধপত্র অবশ্যই কিনে দান করতে পারেন। আর অবশ্যই শ্রবণ করবেন অগ্রহায়ণ মাসের শেষ শনিবার কি কি দান করা থেকে এড়িয়ে চলবেন। এইসব জিনিসগুলো দান করলে শনির কুদৃষ্টি পড়ে আপনাদের জীবনে, এর ফলে জীবনটা অন্ধকারময় হয়ে আসে, যে কোনো কাজে আপনার অসফলতা অর্জন করবে, পরিবারের সকল সমস্যার নিমিষে ঘনিয়ে পড়বে, তা অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই বিশেষ করে অর্থনৈতিক কষ্টে আপনার জীবন অতিবাহিত হতে পারে। যদি অগ্রহায়ণ মাসের এই শেষ শনিবার থেকে টানা 43টি শনিবার আপনারা এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। প্রথমত যে জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন তা হচ্ছে নুন। অবশ্যই অগ্রহায়ণ মাস থেকে শুরু করে টানা 43টি শনিবার নুন কেনা বা নুন দান করা অশুভ বলেই মনে করা হয়, তা অবশ্যই আপনারা নুন দান করা থেকে বিরত থাকবেন। কালি, শনিবার কালি কেনা উচিত নয়, কারণ এটি জীবনের সমস্যা আনতে পারে, তাই বিশেষ করে কালি আপনারা দান করবেন না বা কালি ক্রয় করবেন না। কালো কাপড় ও জুতো, এই জিনিসগুলো শনিদেবকে উৎসর্গ করা হয়, তবে এই শনিবার কেনা বা কাউকে দান করা বা উপহার দেওয়া একবারে উচিত নয়, কিন্তু বরং অন্য দিন আপনারা দান করতে পারেন, এই বিষয় মনে রাখবেন। ঝাড়ু, অগ্রহায়ণ মাসের শেষ শনিবার ঝাড়ু কেনা বা দান করা সম্পদ নষ্ট করতে পারে, তাই বিশেষ করে আপনাদেরকে এই অগ্রহায়ণ মাসের শেষ শনিবার ঝাড়ু কেনা এড়িয়ে চলতে হবে। সরিষার তেল, শনিবার তেল কেনা অশুভ, কিন্তু গরিব ও শ্রমিকদের তেল দান করতে পারেন, কিন্তু শনিদেবের কৃপা লাভের একটি উপায়। কিন্তু মনে রাখবেন এই দিন তেল দান করা যেতে পারে, কিন্তু তেল ক্রয় করবেন না। লোহা, শনিবার লোহা কেনা বা দান করা একবারে এড়িয়ে চলা উচিত। যদিও কেউ কেউ বিশ্বাস করেন যে দান করলেই শনি প্রসন্ন হয়, তবে কেনা উচিত নয়। আপনারা দান করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই দিন ক্রয় করবেন না লোহা, সরিষার তেল, কালো কাপড়, ঝাড়ু, নুন বা কালি। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে, নইলে আপনাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আসতে পারে, তাই সতর্কভাবে এই দিনটি অতিবাহিত করতে হবে। অগ্রহায়ণ মাসের শেষ শনিবার অবশ্যই আপনারা শনিদেবের পুজো করবেন, কালো তিল, কালো কাপড়, কালো উড়দ ডাল, তিলের তেল অর্পণ করবেন। এই শুভ দিনে অসুস্থ গাছের পুজো করবেন। সূর্যোদয়ের আগে অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে জল ও তিল নিবেদন করতে পারেন। পুজোর পর অবশ্যই অভাবী বা দরিদ্রদের খাবার, বস্ত্র, অর্থ দান করতে পারেন, যা শনির কৃপা এনে দেয়। মন্ত্র জপ, অবশ্যই শুভ দিনে হনুমান চালিসা পাঠ করবেন অথবা শনিদেবের মন্ত্র জপ করবেন। সম্ভব হলে অবশ্যই উপবাস করবেন এবং কালো বা নীল পোশাক পরিধান করতে পারেন এই শুভ দিনে। জ্যোতিষশাস্ত্র মতে অগ্রহায়ণ মাসের শেষ শনিবার রাতে আপনারা আমিষ খাবার খাওয়া থেকে এড়িয়ে চলবেন। মাংস কিংবা অ্যালকোহল থেকে দূরত্ব বজায় রাখবেন। মনে করা হয় যারা শনিবার আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবনে গ্রহরাজের দৃষ্টির অশুভ প্রভাব পড়তে থাকে। বিশেষ করে যার উপর শনির দশা থাকে তাদের শনিবার আমিষ খাবার গ্রহণ করা একবারে উচিত নয়, এই বিষয়টি মনে রাখতে হবে। যারা অবশ্যই কোনো খারাপ কাজে লিপ্ত হবেন তারা এই শনিদেবের অশুভ দৃষ্টির প্রকোপ পড়তে পারেন, তাই বিশেষ করে অগ্রহায়ণ মাসের শেষ শনিবার এই বাজে অভ্যাস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আপনার বয়সে বড় ব্যক্তিদেরকে অসম্মান করা থেকে এড়িয়ে চলবেন, নইলে শনি খুব রুষ্ট হন বা রেগে যেতে পারেন। বড়দেরকে এই শুভ দিনে সম্মান করবেন। এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের অবশ্যই প্রণাম করতে হবে। বিশ্বাস মতে অগ্রহায়ণ মাসের শেষ শনিবার টাকা ধারের লেনদেন করা এড়িয়ে চলতে হবে। এই দিন কারোর সাথে টাকা ধারের লেনদেন করলে টাকা সমত আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই এছাড়াও আপনারা অগ্রহায়ণ মাসের শেষ শনিবার আপনার জীবনে উন্নতি চাইলে অবশ্যই শ্রী বিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করবেন। অগ্রহায়ণ মাসের শেষ শনিবার শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন, এতে সাংসারিক জীবনে অভাব, অনটন, দাম্পত্য সমস্যা দূর হবে। এই মাসে আপনারা সাদা কাপড়ের একটা শঙ্খ, কিছুটা আতপ চাল, সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন, এর ফলে শুক্র দোষ থেকে দূর হবে।
অগ্রহণ মাসের শেষ শনিবার অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন, তা প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া যায়। যে কোনো বিষ্ণুর মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসের শেষ শনিবার একটি শঙ্খ দান করুন। এর ফলে দ্রুত আপনার জীবনে আর্থিক উন্নতি এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। এই অগ্রহণ মাসের শেষ শনিবার অশুভ দোষের হাত থেকে মুক্ত পেতে চাইলে অবশ্যই আপনারা কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে নিজের সাধ্যমতো বস্ত্র দান করুন বা আর্থিক সহায়তা করুন, এতে আপনার জীবনের মঙ্গল হবে। তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে অগ্রহণ মাসের শেষ শনিবার কোন কোন কাজগুলো করবেন, আর বিশেষ করে এই অগ্রহণ মাসের শেষ শনিবার কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।